বর্তমানে আমাদের অনেকেরই পে আউটের মধ্যে প্রবলেম আসছে এবং আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এইরকম একটি নোটিফিকেশন দিচ্ছে ফেসবুক থেকে। তো এইরকম নোটিফিকেশন আসলে আপনারা কি করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখে রাখুন। আপনারা যদি প্রবলেম না হয়ে থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে আপনারও এই ধরনের প্রবলেম আসলে কি কাজটি আপনাকে করতে হবে এই বিষয়টি সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বলছে, দেখুন এখানে লেখা আছে ডিউ টু আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টের মধ্যে আনইউজুয়াল বা সচরাচর যে বিষয়গুলো হয়ে থাকে সেই বিষয়গুলোর পরিপন্থী এমন কোনো কাজ আপনি করেছেন যার ফলশ্রুতিতে ইওর পে আউট অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, মানে আপনার পে আউট অ্যাকাউন্টটি হোল্ড করা হয়েছে। ইউ উইল নিড টু ভেরিফাই ইওর আইডেন্টিটি টু রিসিভ ইওর আর্নিং। আপনাকে আপনার আর্নিংগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। তো এই আইডেন্টিটি ভেরিফাই করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, আপনি যদি এই অপশনের উপর ক্লিক করেন অথবা আপনার যদি পে আউটের মধ্যেই আপনি যান, যাওয়ার পর ওইখান থেকে দেখবেন যে ভেরিফাই ডকুমেন্ট লেখা আছে। এই ভেরিফাই ডকুমেন্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করলে দেখতে পাবেন এইখান থেকে কোন কোন ডকুমেন্ট আপনার কাছ থেকে ফেসবুক চাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কাছ থেকে এনআইডি কার্ডের ছবি, টিন সার্টিফিকেটের ছবি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে পারে। এক্ষেত্রে আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে যে নাম দেওয়া আছে ঠিক সেই নামের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডটি এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে এবং অবশ্যই আপনার যে অরিজিনাল এনআইডি কার্ড আছে সেই অরিজিনাল এনআইডি কার্ডের ছবি কিন্তু এখান থেকে আপনাকে দিতে হবে এবং এটি এই ভেরিফাই ডকুমেন্টের উপর চাপ দিলেই আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে আপনার অরিজিনাল যে এনআইডি কার্ড আছে সেটি আপনার ক্যামেরার পিছনে ধরলেই অটোমেটিক্যালি ফেসবুক থেকে এটি আপনার ছবি তুলে নেওয়া হবে এবং এইখান থেকে টিন সার্টিফিকেট এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট এখান থেকে কিন্তু প্রোভাইড করতে হবে। এটি প্রোভাইড করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার ইনফরমেশান যদি ঠিক থাকে তাহলে এটি ঠিক হয়ে যাবে, আর যদি ইনফরমেশানের ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু ফেসবুক থেকে অ্যাকসেপ্ট করবে না। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই বিষয়টি কেন আসে, এটি আসলে আপনারা কী করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।